আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমির ম্যাথ এক্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা শিখব কিভাবে এক লাইনে গুণ করা যায়, অর্থাৎ এক লাইনে গুণ করাটা আমরা শিখব। ছোটবেলায় আমরা গুণ শিখেছিলাম, কিন্তু আমরা যেই সিস্টেমে শিখেছিলাম সেটা হচ্ছে এই সিস্টেম আর এই সিস্টেম, অর্থাৎ দুই অঙ্কের ম্যাথগুলির গুণ করতে হয় হচ্ছে গিয়ে 2 লাইন মিনিমাম দরকার পড়ে। 3 অঙ্কের যেই গুণ ম্যাথগুলি সেগুলি করতে হলে মিনিমাম দেখা যায় যে 4 লাইন প্রয়োজন পড়ে। কিন্তু আজকে আমরা শিখব কিভাবে এক লাইনের মধ্যেই এই বড় বড় গুণগুলি করে ফেলা যায়। তো আমরা প্রথমে ছোট গুণটা নিয়ে শুরু করব। এখানে দেখা যাচ্ছে যে 26-এর সাথে আমার 49 গুণ করতে হবে, কিন্তু এই সিস্টেমে না। এই সিস্টেমে আমাদের 3 লাইন দরকার পড়ে, কিন্তু আমরা এক লাইনের মধ্যেই গুণটা করে ফেলার চেষ্টা করব। তো কিভাবে করব, এর জন্য যে স্টেপগুলি ফলো করতে হবে সেটা আমি বলছি। যে স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে যখন এরকম একটা ম্যাথ থাকবে, সেক্ষেত্রে প্রথমে এই দুইটা গুণ দিতে হবে, এই দুইটা গুণ দিতে হবে। তো সেক্ষেত্রে 6 আর 9 গুণ দিলে কি হয়? 6 9 54, অর্থাৎ 54-এর এককের অংশটা আমরা এখানে লিখব 54-এর 4, আর থাকে কি 5, হাতে থাকে 5। তো পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে? পরবর্তী ক্ষেত্রে করতে হবে কি, এইভাবে কোনাকুনি আর এইভাবে কোনাকুনি গুণ দিতে হবে। তো সেক্ষেত্রে এইভাবে কোনাকুনি গুণ দিলে হয় হচ্ছে 9 2 18, যেটা কিনা এই হাতে থাকার সাথে যোগ করতে হবে। আর এইভাবে কোনাকুনি গুণ দিলে কি হয়? 6 4 6 24, যোগ করতে হবে হাতে টাকার সাথে, হাতে যত থাকবে সেটার সাথে যোগ করতে হবে। তো সেক্ষেত্রে এদিকে টোটাল কত আসে? 24 আর 18 24 34, 42 আর 5 হচ্ছে গিয়ে 47। তো 47-এর 7টা আমরা এখানে লিখবো। তো হাতে থেকে কত? 4। সেক্ষেত্রে পরের কাজটা হচ্ছে গিয়ে শেষের এই দুইটা গুণ দিতে হবে, অর্থাৎ 4 আর 2, 4 2 কত? 8, 8-এর সাথে এই আগে হাতে যত ছিল সেটা যোগ করতে হবে। তো আগে হাতে ছিল 4, তাহলে 8 4 কত? 12। তো এভাবে কিন্তু তোমরা 2 অঙ্কের ম্যাথগুলির গুণটা কিন্তু এক লাইনে করে ফেলতে পারো। আবার বলি, প্রথমে কি করতে হবে? প্রথমে এটা আর এটা গুণ দিতে হবে। গুণ দিয়ে যদি হাতে যেটা থাকে সেটা এখানে রাখতে হবে, আর এককের অংশটা এখানে লিখতে হবে। যেমন 6 9 54-র 4, হাতে থাকে 5। তারপর কি করতে হবে? এইভাবে গুণ দিতে হবে, এইভাবে গুণ দিতে হবে, দুইটা যোগ করতে হবে। অর্থাৎ 9 আর 2 গুণ দিলে হয় 18, আর 6 আর 4 গুণ দিলে হয় 24। তা 18 24 গুণ যোগ করতে হবে কার সাথে? পূর্বে যেটা হাতে ছিল সেটার সাথে। তো যোগ করলে হয় কত? হয় হচ্ছে গিয়ে 24, আর 18 হচ্ছে গিয়ে 42 আর 5 47-এর 7টা এখানে লিখতে হবে, আর হাতে থাকে হচ্ছে 4। তো এই 4টা কার সাথে যোগ দিতে হবে? শেষে এটা গুণ করে যেটা পাবো, এটা আর এটা গুণ করে পাই হচ্ছে 8, আর আগে হাতে যেটা ছিল 4 সেটা যোগ করলে হয় হচ্ছে 12। তো তোমাদের কাছে প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু মিনিমাম 4-5টা ম্যাথ যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে বিষয়টা খুবই সহজ মনে হচ্ছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এই টিপসের একটা ম্যাথ করে ফেলতে পারো। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে 3 অঙ্কের ম্যাথের সিস্টেমে। 3 অঙ্কের ক্ষেত্রে বিষয়টা আরেকটু জটিল, বাট খুব বেশি জটিল না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো প্রথমে আমাদের এই 3 আর 2, এই 3 আর 2 গুণ দিতে হবে। 3 আর 2 গুণ দিলে কত হয়? 3 2 6। তো এদিকে কিন্তু আর হাতে কিছু থাকে না, অর্থাৎ হাতে থাকে হচ্ছে 0। তারপর কি করতে হবে? তারপর এটা গুণ দিতে হবে, আর এটা গুণ দিয়ে যোগ করতে হবে। তাহলে এটা গুণ দিলে কি হয়? 3 3 9, আর এটা গুণ দিলে কত হয়? 10। তাহলে 10 আর 9 যোগ করলে কিন্তু হয় 19, কারণ হাতে 0, তার মানে 0 + 19 মানে 19। 19-এর 9 লিখবো, হাতে থাকে কত? 1। এর সাথে কি যোগ হবে? এটা গুণ দিতে হবে, অর্থাৎ 4 3 4 12। এটা আর এটা গুণ দিতে হবে, অর্থাৎ 6 2 12। আর মাঝখানের যে দুইটা, এটা আর এটা গুণ দিতে হবে, অর্থাৎ 3 5 15। তাহলে এগুলি সব যোগ দিতে হবে। যোগ দিলে কি হয়? 12 12 24, 34 39 40, 40-এর 0, হাতে থাকে কত? 4। পরবর্তীতে কি করতে হবে? পরবর্তীতে এটা আর এটা গুণ দিতে হবে, অর্থাৎ 4 5 20। তার সাথে যোগ দিতে হবে কি? এটা আর এটা, অর্থাৎ 6 3 6 18, 18 ইকুয়াল টু কত হয়? 20 30 38, আর 4 42। 42-এর ক্ষেত্রে কি লিখবো? 42-এর 2টা লিখবো, হাতে থাকে কত? 4। তারপর শেষে কি করতে হবে? 6 আর 4 গুণ দিয়ে এই 4-এর সাথে যোগ করতে হবে। 6 আর 4 মানে কত? 24। 24 আর 4 কত? 28। তাহলে 28টা এখানে লিখে দিব।
অর্থাৎ অ্যান্সার আসে কত 282096। তো বিষয়টা তোমাদের কাছে প্রথম প্রথম একটু বেশি জটিল মনে হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে একদমই জটিল না। তুমি 5টা ম্যাথ প্র্যাকটিস করবে এরকম, দেখবে যে বিষয়টা তোমার হাতে চলে আসছে, তুমি 4-5 সেকেন্ডের মধ্যে তুমি একটা ম্যাথ করে ফেলতে পারো। তো বিষয়টা আমি আবার একটু ডিটেলসে বলি কিভাবে করতে হবে। প্রথমে কি, এই প্রথমে 3 আর 2 গুণ দিতে হবে। 3 2 গুণ দিলে কত হয় 6, 6 লিখবো। হাতে তো যেহেতু কিছু নেই, তোমার হাতে আছে কত 0। তারপর কি করব, এটা আর এটা গুণ দিব। তাহলে এটা গুণ দিলে হয় হচ্ছে 9, আর এটা গুণ দিলে হয় 10। এই দুইটা যোগ করব, 9 2 যোগ করলে হয় 19, 19 এর 9, হাতে থাকে কত 1। তো এই একটা আমি এখানে লিখব। তারপর কি করব, এটা গুণ দিব, 3 4 12, 6 আর 2 গুণ দিব, 6 2 গুণে 12, 5 আর 3 গুণ দিব, 3 5 15, সবগুলি যোগ করব। যোগ করলে কত হয় 24 আর 15 39, আর 1 হচ্ছে 40, 40-এর কত 0, হাতে থাকে কত 4। তারপরে কি করব, যে এটা গুণ দিব আর এটা গুণ দিব। 4 5 20, 6 3 6 18, 20 আর 18 হয় 38, 38 আর 4 কত 42, 42-এর 2, হাতে থাকে কত 4। তারপরে কি করব, 6 আর 4 গুণ দিব, 6 আর 4 মানে 24, আর আগের হাতের 4 কত, টোটাল হয় 28। তো 28। তো এদিকে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, যে দেখবে যে কোনাকুনি কিন্তু একটা সিস্টেম ফলো করে গুণ হচ্ছে, অর্থাৎ একটা সিস্টেম ফলো করে কোনাকুনিতে গুণ হচ্ছে। প্রথমটার ক্ষেত্রে কি সিস্টেমটা হয়, এভাবে যায়, তারপর এভাবে যায়, অর্থাৎ প্রথমে এভাবে যায়, তারপর এভাবে যায়, শেষে এইভাবে যায়, এভাবে কিন্তু গুণটা হয়। পরবর্তী ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হয়, প্রথমে যায় হচ্ছে এইভাবে কোনাকুনি, এভাবে কোনাকুনি গুণ হয়। পরবর্তী ক্ষেত্রে কি হয়, এভাবে যায় আর এভাবে যায়, ঠিক আছে। তারপর কি হয়, এভাবে আর এভাবে যায়। পরবর্তী ক্ষেত্রে কি হয়, এভাবে যায় এবং শেষে কি হয় এভাবে। অর্থাৎ এটা কিন্তু একটা সিস্টেম ফলো করে কোনাকুনি গুণটা হয়। তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা তোমাদের আয়ত্তে চলে আসবে। তোমরা কিন্তু বুঝে যাবে যে কখন কিভাবে কোনাকুনি গুণ করতে হয়। তখন কিন্তু আর বিষয়টা তোমাদের কাছে খুব বেশি জটিল মনে হবে না। খুব সহজেই তোমরা এরকম বড় বড় ম্যাথগুলি কিন্তু এক লাইনে করে ফেলতে পারো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা আর এটা মিলিয়ে যদি তুমি টোটালি 10 বার এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে বিষয়টা তোমাদের কাছে খুব বেশি পরিমাণে ইজি মনে হবে। তখন আর এই এত জটিল ক্যালকুলেশন মানে এরকমটা তোমার মনে হবে না। তুমি মুখেই যে কোনো ধরনের ক্যালকুলেশন, এই টাইপসের ক্যালকুলেশনগুলি তুমি মুখে করে ফেলতে পারো। এখন তোমরা চিন্তা করতে পারো যে 3 অঙ্কের ম্যাথটা তো এভাবে করলাম, 2 অঙ্কের ম্যাথটা তো এভাবে করলাম, তাহলে যদি এরকম হয় 3 আর 2, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। 3 আর 2 এর ক্ষেত্রে খুব বেশি টেনশনের প্রয়োজন নেই, এই জিনিসটা আরো সহজ হয়ে যাবে। কেন, কারণ এদিকে আমার 2 অঙ্ক আছে, তো আমি এর আগে একটা শূন্য দিয়ে 3 অঙ্ক বানিয়ে নিলাম। তো তারপর ঠিক এদিকে যে সিস্টেমটা ফলো করছি, সেই সিস্টেম ফলো করে যদি তুমি এই ম্যাথটা করে ফেলো, তাহলেই কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাবে। এটা কিন্তু আরো সহজ, এটার চাইতে কিন্তু এটা আরো সহজ। তো এই ম্যাথটা তোমরা নিজেরা করবে, আশা করি অবশ্যই পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আমরা আরো নতুন কোনো ম্যাথ হেক্স নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।